ক্রমাগত শ্রম বাজারের ঘাটতির মধ্যে এবার অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে নিউজিল্যান্ড সরকার। কাজের অভিজ্ঞতার মানদণ্ড, মজুরি সমন্বয় ও ভিসার সময়কালের সঙ্গে সামঞ্জস্য সহ কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য অভিবাসন সহজ করার লক্ষ্যে পরিবর্তনগুলো আনা হয়েছে বলে জানায় দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শ্রমবাজারের সংকট কাটিয়ে উঠতে নিউজিল্যান্ড সরকার অভিবাসীদের কাজের অভিজ্ঞতার মাপকাঠি 3 থেকে কমিয়ে 2 বছর করেছে। এই পদক্ষেপের কারণে যোগ্য কর্মীরা এবার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পাশাপাশি নিউজিল্যান্ডে আরও সহজে কর্মসংস্থান খুঁজে পাবেন। মৌসুমী কর্মীদের নিউজিল্যান্ডে থাকার জন্য 2টি নতুন পথও চালু করেছে দেশটি। অভিজ্ঞ মৌসুমী কর্মীদের জন্য 3 বছরের মাল্টি এন্ট্রি ভিসা এবং নিম্নদক্ষ কর্মীদের জন্য 7 মাসের একক প্রবেশ ভিসা রাখা হয়েছে। নিউজিল্যান্ড অধিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের ওয়ার্কার নেয়ার নতুন একটি প্রকল্প হাতে নেন। প্রকল্পটি হলো 57,000 ফরেন ওয়ার্কারদের অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার মাধ্যমে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এই ভিসার মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া আপনি নিজে নিজেই অনলাইনে আবেদন করে 5 থেকে 6 সপ্তাহের মধ্যে ভিসাটি পাবেন। এবং এই ভিসাটি ই ভিসা হওয়ার কারণে কোনো ধরনের কোনো এম্বাসি ফেস করতে হবে না। ঠিক এখান থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিসা কস্ট 1540 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 টাকা। এই দেশে একবার যেতে পারলে নাগরিকত্ব পাওয়ার বিশাল একটি সুযোগ রয়েছে। এই দেশের পপুলেশন 53 লাখের একটু বেশি। এখানে একজন ওয়ার্কারের বাৎসরিক স্যালারি 60,000 নিউজিল্যান্ড ডলারের উপরে পড়ে, যা বাংলাদেশি টাকায় প্রায় 42 লক্ষ টাকার একটু বেশি। এই 5 বছর মেয়াদী ভিসা পাওয়ার 3 বছরের মধ্যে আপনি পাবেন পিআর, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন। এছাড়া আপনার বাচ্চার চাইল্ড এডুকেশন ফি ফ্রি ওখানে। এরপর 5 বছর থাকলেই আপনি পাবেন পার্মানেন্ট নাগরিকত্ব। নিউজিল্যান্ডে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা তাদের শর্টেজ অর অকুপেশন লিস্ট অনুযায়ী হতে হবে। প্রথমেই আপনি যদি একজন এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি একজন এগ্রিকালচার ওয়ার্কার হন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি একজন বিজনেস প্রফেশনাল হয়ে থাকেন, এক্ষেত্রেও আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সিভিল মেশিন অপারেটর কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকলেও আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ার বা ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকলেও আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। প্রটেক্টেড সার্ভিস ওয়ার্কার হলেও আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এক কথায় এখানে যে জবগুলোর কথা বলা হয়েছে, এই জবগুলোর কোনো একটা জব যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে নিউজিল্যান্ডে আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সো এই 5 বছর মেয়াদী অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনার একটি ভ্যালিড জব অফারের প্রয়োজন, যা অবশ্যই অ্যাক্রেডিটেড এমপ্লয়ারের কাছ থেকেই হতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ডে যারা ওয়ার্কার রিক্রুট করতে পারে বা যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তাদেরকে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার বলা হয়। আপনাকে শুধুমাত্র আপনার দক্ষতা অনুযায়ী একটি ওয়ার্ক পারমিট বা জব অফার লেটার ম্যানেজ করতে হবে। চিন্তার কোনো কারণ নাই। অ্যাক্রেডিটেড এমপ্লয়ার খুঁজে কিভাবে আপনি আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য, অর্থাৎ জব অফারের জন্য, পরিপূর্ণ প্রসিডিওরটা আজকের এই ভিডিওতে আমরা A to Z হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে লেখাই আছে, দি এমপ্লয়ার মাস্ট সেন্ড ইউর এ লিঙ্ক টু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আপনার যেহেতু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে ভিসার জন্য, এক্ষেত্রে যে এমপ্লয়ার আপনাকে অফার লেটার প্রোভাইড করবে, তারাই আপনাকে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও প্রোভাইড করবে। এক্ষেত্রে ওই ফর্মটাকে ফিল আপ করে এমপ্লয়ারের কাছে সেন্ড করতে হবে। এজন্যই এখানে লেখা এমপ্লয়ার মাস্ট সেন্ড। এগুলা নিয়ে চিন্তার কারণ নাই। এগুলা প্রসিড অনুযায়ী আপনি সবকিছুই হাতে কলমেই পেয়ে যাবেন। এখন এই ফর্মটি পাওয়ার পরে আপনি কিভাবে ফিল আপ করবেন বা আপনি কিভাবে এই প্রসিডিওরটা সম্পাদন করবেন, সবকিছুই আজকের এই ভিডিওতে, টোটাল প্রসিডিওরই থাকছে আজকের এই ভিডিওতে। সবাই ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। সো চলুন শুরু করি। অ্যাক্রেডিটেড এমপ্লয়ারদেরকে যেহেতু আলাদাভাবে খুঁজে বাহির করতে হয়, এইজন্য তাদের গভর্নমেন্ট তাদের ইমিগ্রেশন পোর্টালের মধ্যেই অ্যাক্রেডিটেড এমপ্লয়ারদের কোম্পানির লিস্টগুলা রেখে দিয়েছে। লিঙ্কটি আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করুন, অবশ্যই লিঙ্কটি পাবেন। না পেরে কমেন্ট করবেন। এখান থেকে আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন আমরা এখানে এগ্রিকালচার সার্চ করলাম, তারপর এখান থেকে দেখা যাচ্ছে এগ্রিকালচারের উপর 27 টা জব দেখা যাচ্ছে। অর্থাৎ আজকের দিনের রেজাল্টটা দেখাচ্ছে। এক্ষেত্রে আজকের দিন মাত্র 27 টা জব আছে। আপনি এই 27 টি জবে আজকের দিনে এপ্লাই করতে পারেন। আগামীকাল হয়তো আরো পরিবর্তন হতে পারে। সো এটা হচ্ছে এগ্রিকালচারের একটা কোম্পানি। এরকমভাবে আরো অনেক কোম্পানি আছে যেগুলা এগ্রিকালচার ওয়ার্কার রিক্রুট করে। এরা মূলত অ্যাক্রেডিটেড এমপ্লয়ার কিংবা অ্যাক্রেডিটেড আ মূলত কোম্পানি, অর্থাৎ অ্যাক্রেডিটেড এমপ্লয়ারদের কোম্পানি। সো এরাই আপনাকে বাহির থেকে রিক্রুট করতে পারবে। NZBN, এই নাম্বারটি আপনাকে মূলত কপি করে নিতে হবে। এটা জরুরি। এই নাম্বারটা কপি না করলে তারা জব বুঝতে পারবে না আপনি কোন জবে অ্যাপ্লিকেশন করেছেন। সো আমি এই কোম্পানিটা গুগলে সার্চ করছি। সো সার্চ করার পর এখানে কি দেখা যাচ্ছে? এখানে ফার্ম ওয়ার্কারের একটি কোম্পানি এটা মূলত। মূলত এরা গবাদি পশু পালন করে থাকে। এক্ষেত্রে আপনি ফার্ম ওয়ার্কার হিসাবে এখানে এপ্লাই করতে পারবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা,
ফসল উৎপাদন থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফার্মিংয়ের জবগুলো তারা করে থাকে। এক্ষেত্রে এখানের মধ্যে নিউজিল্যান্ডের যে লোকেশনগুলাতে ফার্ম রয়েছে সেই লোকেশনগুলো এখানে দেখাচ্ছে। তাছাড়া আপনি চাইলে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি তাদের ক্যারিয়ার অথবা কনট্যাক্টস এ চলে আসতে পারেন। আমরা নিচের দিকে যদি আসি তাহলে আমরা কনট্যাক্ট ডিটেইলসটা পেয়ে যাবো। আমরা ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এই যে ইমেইলের থ্রুতেই আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তাছাড়া অ্যাড্রেস আছে মানে অফিসিয়াল অ্যাড্রেস সহ সবকিছুই আছে এখানে। এখানে ১ম এই আপনাকে খেয়াল করে কম্পোজের মধ্যে এখানে আপনাকে BNZ যে নাম্বারটি সরি NZBN নাম্বার এই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আপনাকে আপনার ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে এরকম একটা ফার্ম ওয়ার্কারের উপর একটা সিভির প্রয়োজন হবে। এই সিভিটা আপনাকে তৈরি করে নিতে হবে যেকোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। আপনি চাইলে আমাদের থ্রুতে এরকম একটা সিভি তৈরি করতে পারেন। এক্ষেত্রে সিভির জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। ওখান থেকে দেখে আপনি চলে আসবেন। সো এক্ষেত্রে আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করবেন WhatsApp এ। অ্যান্ড যাই হোক এই সিভিটা এখানে দেখিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আশা করি বুঝতে পারছেন। এতটাই সিম্পল। জাস্ট আপনি এখান থেকে কোম্পানিগুলা বাহির করবেন অ্যান্ড দেন জাস্ট সিভিটা ড্রপ করবেন। কপাল ভালো থাকলে ভালো কিছু হয়ে যেতে পারে। তো এখান থেকে আপনার অকুপেশন অন্য কিছু হতে পারে বা আপনার কাজের এক্সপেরিয়েন্স অন্য কিছু হতে পারে। আপনি সেটা এখানে লিখতে পারেন। আমরা কনস্ট্রাকশন সার্চ করলাম। সো সার্চ করার পর কনস্ট্রাকশনের উপর প্রায় ৬০০ জব দেখাচ্ছে এই মুহূর্তে মানে আজকের এই হিসাবটা এটা। আজকেই এই জবগুলা এই মুহূর্তে এভেইলেবল রয়েছে। ঠিক আছে? সো আপনি চাইলে একই রকমভাবে আপনি কোম্পানিটা এখান থেকে সার্চ করবেন গুগল সার্চে। তারপর এই কোম্পানিতে আপনি একই রকমভাবেই অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে? একই রকমভাবে আপনি যতটা কোম্পানি পাবেন প্রত্যেকটা কোম্পানিতেই আপনি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। আশা করি ভালো কিছু হতে পারে। এখানে এই কোম্পানিগুলো চাইলেই আপনাকে নিতে পারবে। শুধুমাত্র আপনার সঠিক একটা সিভি স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভির দরকার, আপনার মানসম্মত একটা সিভির দরকার। ইউরোপাসের একটা সিভি আপনাকে তৈরি করতে হবে মানসম্মত। এটা হচ্ছে কনস্ট্রাকশনের একটা কোম্পানি। এই কোম্পানিতে চাইলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে জেনারেল ওয়ার্কাররা কনস্ট্রাকশন লেবার হিসাবেই এপ্লাই করে। এক্ষেত্রে কনস্ট্রাকশন লেবারের উপর আমাদের মানসম্মত সিভি আছে। আপনি চাইলে আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। সো আমরা আমাদের এই সিভিটা আমরা এখান থেকে জাস্ট এখানে দেখিয়ে দিতে পারি। সো আপনি একই রকমভাবে ইউরোপাসের একটা সিভি স্ট্যান্ড আপ মানে যেকোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে তৈরি করে নেবেন। এক্ষেত্রে আমাদের নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এপ্লাই করার পরে যদি ৩ সপ্তাহের মধ্যে এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আপনার ইমেইল বক্সে যদি দেখতে পান, যেমন আপনার ইমেইল বক্সে আপনার মেইল বক্সে যদি আপনার এই যে মেইল বক্স, এই মেইল বক্সে যদি আপনি এইরকম কোনো ফর্ম দেখতে পান, এনি কাইন্ড অফ মানে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম বা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম এরকম কোনো কিছু লেখা, এনি কাইন্ড অফ অন্য কোনো কালারের, অন্য কোনো রকম পিডিএফের আসছে, এরকম যদি কোনো ফর্ম দেখেন তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ওই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে ইমেইল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য, মানে ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে আপনাকে অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ড মূলত ভিসা প্রোভাইড করে। এক্ষেত্রে আপনাকে এম্বাসি ফেস করতে হবে না, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। কারণ কোম্পানি আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রোভাইড করবে নিজ দায়িত্বে। এক্ষেত্রে এইরকম একটি ফর্ম তারা আপনাকে প্রোভাইড করবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেইল করতে হবে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করার জন্য আপনি হয়তো ইতস্তত করতে পারেন। এক্ষেত্রে এই ফর্মটা আমরা আপনাকে ফিল আপ করে দেবো। এটা পরবর্তীতে যখন আপনার পারমিট পাবেন। এই ভিসাটি যখন পূরণ করে দেবেন অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি যখন পূরণ করে দেবেন তখন আপনার ভিসার জন্য আবেদন হবে অ্যান্ড দেন আপনার কাছে ভিসা এসে পৌঁছাবে। অর্থাৎ আপনার বিভিন্ন ডকুমেন্টেশন সহ আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে এই ফর্মটা ফিল আপ করে। ভিসা আবেদন হবে তাদের দেশের গভর্নমেন্ট থেকে। এজন্য মূলত হচ্ছে এটা ভিসা, এটার জন্য আপনার একটা ট্র্যাকিং নাম্বার বা আইডি নাম্বারের প্রয়োজন হবে। এক্ষেত্রে এই আইডি নাম্বারটি কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। অর্থাৎ রিয়েলমি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনাকে প্রদান করবে কোম্পানি। সো ওই রিয়েলমি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন। আর যখনই আপনার ভিসাটি চলে আসবে আপনার হাতে তখনই কিন্তু আপনি ভিসাটি নিয়ে এয়ার টিকেট করে যাওয়া। এতটুকুই পর্যন্ত। আর কোনো কিছুই আপনাকে কোনো কিছুই বুঝতে হবে না। এটা এতটাই সহজ যদি কপালটা খুব একটা ভালো থাকে। মূলত হচ্ছে কপাল ভালো থাকতে হবে, ওয়ার্ক পারমিট পাইতে হবে, জেনুইন মালিক পাইতে হবে, স্ট্রং মালিক পাইতে হবে অ্যান্ড দেন আপনার কাজ হবে। তবে আমি বলব চেষ্টা না করে ঘরে বসে করতেছি, করব এগুলা কইরা কোনো লাভ নাই। চেষ্টা করেন অবশ্যই খারাপ হোক আর ভালো হোক একটা রেজাল্ট আপনি পাবেন। আমি বলি এপ্লাই করলে অন্তত এটা বুঝতে পারেন যে কেন রিজেক্ট হয়েছে সেটা অন্তত বোঝা যায়। অ্যাপ্লাই যে অ্যাপ্রুভ হয় না এরকম কোনো কিছুই না। অ্যাপ্লাই অবশ্যই অ্যাপ্রুভ হয় যারা চেষ্টা করে।
এখানে একটা বিষয় আমি বলি আপনাদেরকে, অনেকেই এই টেকনিক্যাল বিষয়গুলা অনেকেই বুঝতে পারছেন না। ভিসা আবেদন কিংবা অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্যই আবেদন, অনেক কিছুই আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। এক্ষেত্রে এই টেকনিক্যাল সাপোর্টগুলার জন্য আপনি অবশ্যই আমাদের সাথে WhatsApp এ কানেক্ট হতে পারেন। আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। আমাদের WhatsApp নাম্বার, Facebook আইডি লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।